গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটির শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালে উঠেই মনে ইচ্ছে হলো যে আজকে কিছুটা মালপোয়া বানানো যাক। তো যেমন ইচ্ছা তেমন কাজ, বানিয়ে নিলাম কয়েকটা মালপোয়া সকালের ব্রেকফাস্টের জন্য। আর জানেন তো, মালপোয়াগুলা খুব সুন্দর সুন্দর হয়েছিল দেখতে, খুব সুন্দর দেখতে হয়েছিল আর ফুলে ফুলেও উঠেছিল সবগুলা। আর সবাইকে দিয়ে আমি এখন নিয়ে বসলাম নিজের চা আর কয়েকটা মালপোয়া। তো খেয়ে নেই চলুন। আর এই পর্যন্ত আমার সঙ্গে যারা ভিডিওটি দেখছেন আর এখনও পর্যন্ত হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন, তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছতে অনেকটাই সাহায্য করবে। চাটা খেয়ে লেগে পড়লাম ঘরের কাজে। তো প্রথমেই কয়েকটা কাপড় ছিল, ওইগুলা মেশিনে আগে ভিজিয়ে রেখে দেই। তো এই দেখুন আমি কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আর সবগুলা ক্যামেরাবন্দি করতে পারছি না, কারণ দিনের বেলা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে থাকি। তো সব কাজগুলা আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেগুলাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই দেখুন সব কাপড়গুলা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য, এগুলা ভিজিয়ে রাখবো, তারপর মেশিনটা চালু করে দেব। ঠিক আছে? আর আপনারা আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন আর ভিডিওটি পুরো দেখবেন। প্লিজ বন্ধুরা, টেনে টেনে দেখবেন না, কারণ এতে আপনাদেরও ক্ষতি হবে চ্যানেলের আর আমারও ক্ষতি হবে। তো কারোর ক্ষতি আমরা কেউ চাই না, অবশ্যই চাইবো না। তো তাই জন্য বলছি, টেনে টেনে দেখবেন না প্লিজ, অন করে রেখে দেবেন। আমিও সবার ভিডিও অন করে রেখে দেই, তারপর শেষ হওয়ার পর কমেন্ট করে একটা লাইক প্রথমেই দিয়ে দেই আর শেষ হওয়ার পর কমেন্ট করে চলে আসি, অন্য ভিডিও দেখে নেই। বুঝলেন বন্ধুরা? তো এইভাবেই আপনারাও দেখবেন প্লিজ। ঘরের কাজকর্মগুলো একরকম শেষ করে আর কাপড়গুলোও ভিজিয়ে নিয়েছি, এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরের রান্না বাড়াটাও করে নেই। তো এই দেখুন আমি খোসা ছাড়ানো রাজমা দিয়ে ডাল বানাবো। তো এই দেখুন মশলার সাথে এখন রাজমাটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। প্রথমে মশলাটা ভালো মতো কষিয়ে তারপর এই রাজমাটা ছেড়ে দিলাম। আর এখন ভালো মতো নেড়ে চেড়ে সামান্য জল দেব, জল দিয়ে সেদ্ধ করব। আর এরপর আমি সামান্য ছোট মাছ দেব, বেশি দেব না মাছ, কারণ ঘরের সবাই এত পছন্দ করে না মাছ দিয়ে। তো সামান্য দেব কিছুটা স্বাদের জন্য। আর এই দেখুন লবণ দিয়ে আমি কিছু সময় সেদ্ধ করার জন্য বসিয়ে দেব, কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি এখন।
রাজমার ডালটা এখন প্রায় হয়ে গিয়েছে। আমি এইটা এখন নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। আর এই পর্যায় পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ আপনারা লাস্ট পর্যায় পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। এই দেখুন আমি মিষ্টি কুমড়াটা ভাজা করে নিয়েছি, অফ ক্যামেরায় ভাজা করেছি, তো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ছোটো ছেলেটা এখন সামান্য সুস্থ হয়েছে, তো ডক্টর বলেছে যে ওকে তেল মশলাটা ছাড়া খাওয়ানোর জন্য, তো কিছুতেই খেতে চাইছে না, মানে সবজিগুলা খেতেই ইচ্ছে করে না ও। তো এখন ভাবলাম কিছুটা মানে এই যে পনির দিয়ে একটু কম মশলা দিয়ে তেল সামান্য দিয়ে একটা পোলাও বানিয়ে দেব, তো ও খেতে একটু মানে ভালোবাসবে। তো তার জন্য কুকারের মধ্যে সামান্য তেল দিলাম আর পেঁয়াজ দিয়ে এলাচ আর দালচিনি দুটো দিয়ে আমি একটু মশলা দেব না, আমি হলুদ আর জিরে গুঁড়ো আর গরম মশলা পাউডার দেব, দিয়ে আমি একটা পোলাও বানাবো আর ওকে খেতে দেব। হয়তো ওর একটু ভালো লাগবে, কারণ ওর মুখটা মানে মুখে স্বাদটা চলে গিয়েছে, কিছুতেই খেতে ইচ্ছে করছে না, বাকি মানে সবজি দিয়ে খেতেই ইচ্ছে করছে না। আর এই যে রাজমার ডাল এগুলো আমি ওকে খাওয়াবো না, কারণ ওর পেটে তো একটু অসুবিধা আছে। এখন অবশ্য ঠিক হয়েছে, কিন্তু হয়তো আগে মানে এগুলা খেলে আরও সমস্যা হতে পারে, তার জন্য ডক্টর না বারণ করেছে। তো আমি এই পোলাওটা বানিয়ে নিচ্ছি ওর জন্য, পনিরের পোলাও, ওর অবশ্যই ভালো লাগবে। পোলাওটা এখন তৈরি হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে দিলাম। তো সামান্য ক্লিপ নিলাম আপনাদের জন্য। তো এই দেখুন এইটা হলো পোলাওয়ের ফাইনাল লুক। তো ওকে খেতে দিয়ে আমি আরেকটা ডিশ বানাবো। এখন যেটা বানাবো ওইটা রাতের জন্য বানিয়ে রাখবো, কারণ রাতে ছেলেকে পড়াশোনা, আর ছেলের অনেক দিন হয়েছে স্কুলেও যায়নি আর পড়াশোনা অনেকটা জমে গিয়েছে, তো ওকে একটু পড়াতেও হয়, তার জন্য রাতে একদমই টাইম থাকে না। আর এদিকে দিদিভাইদের ভিডিও দেখা এইসব, ইউটিউবেরও তো কিছু কাজ থাকে, তো রাতে একদমই সময় পাই না, তার জন্য একটা ডিশ বানিয়ে নেব রাতের জন্য। এই ডিশটা হলো আলুর ডাল সঙ্গে পনির দিয়ে আলুর ডাল বানাবো। তো প্রথমে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, এরপর কয়েকটা টমেটো দিলাম, টমেটোগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওইগুলা ভালো মতো কষিয়ে, আর আলাদাভাবে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তো ওই ম্যাশ করা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। এই আলুর ডালটা আমি সাধারণত ডিম দিয়ে বানাই, কিন্তু আজকে ডিম দেব না, কারণ ছোটো ছেলেটার জন্য আজকে ডিমটা স্কিপ করব। আর ডিমের বদলে কয়েক টুকরা পনির দেব, কারণ পনিরটা হয়তো খেতে মানে ডিম থেকে ভালো হবে, আর ডিম দিলে ওকে খাওয়ানো যাবে না। তো ওই দেখুন ম্যাশ করা আলুটা আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি, ভালো মতো কষিয়ে রান্না করব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পাশে চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি।
পনির আর আলুর ডালের কারিটা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন এই কারিটার ফাইনাল লুক। তো এইটার মধ্যে এখন আমি কিছুটা মিট মশলা পাউডার আর গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। আপনারা হয়তো ভাববেন মিট মশলা পাউডার কেন দেই, কারণ আমার ভালো লাগে এই ফ্লেভারটা। তো তার জন্য এই দুইটা পাউডার ছড়িয়ে দিয়ে আমি ওইটা ঢেকে রেখে দেব। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।